এই রমজানুল মুবারক এই মাসের মর্যাদা এত বেশি, আল্লাহর নবী বলেছেন, যদি মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি কোনো ঈমানদার শুধুমাত্র আল্লাহর ভয়েতে যদি এই মাসে রোজা পালন করে, তাহলে এই রোজাদার ব্যক্তির জন্য পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহ খাতাগুলো এই মাসে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অনুগ্রহ করে অন্যান্য মাসের মধ্যে যদি একটা ভালো কাজ করে, একটা নেকের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা 10টা পরিমাণ সওয়াব লিখে দেন। কিন্তু এই মাসে যে একটা ফরজ আদায় করবে, একটা ভালো কাজ করবে, এইটা শুধু 10টা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে আমাদের উম্মতের মুহাম্মদীদের জন্য এইটা 70টা সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিবেন, কেন বেশি দিবেন, এই জিনিসটা ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উম্মতদের তার উম্মতদের জন্য, অর্থাৎ বিশ্বনবীর উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি এই দুনিয়াতে রমজান মাস পাওয়ার, এই রমজান মাসে যদি যথাযথ হক মর্যাদা আদায় করো, তাহলে এই মাসে একটা ফরজ আদায় করবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 70টা ফরজ আদায়ের সওয়াব লিখে দেব। অন্যান্য মাসে একটা সুন্নত আদায় করা মানে এই মাসে একটা ফরজ আদায় করা, অর্থাৎ এই মাসে একটা সুন্নত আদায় করবেন তো অন্য মাসে একটা ফরজ আদায়ের সওয়াব পেয়ে যাবেন। এই সওয়াবটা 70 দিয়ে শেষ হবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করবেন, কথা দিয়েছেন, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আমি আপনাকে এত বেশি দেব, এত পরিমাণ আপনাকে দিয়ে দেব যে আমি রব্বুল আলামিন আপনাকে আমি খুশি করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু আপনাকে দেব তা নয়, আপনার উম্মতদেরকেও আমি দেব। আপনার উম্মতরা এত বেশি পাবে, এত বেশি পাবে, দুনিয়ার কোন নবীর উম্মতের কিসমতে এটা সম্ভব ছিল না। অন্য কোন নবীর উম্মতদের জন্য এটা প্রযোজ্য নয়। শুধু এই মাসে আমি কোরআন নাজিল করেছি তাই নয়, এই মাসটার মর্যাদা অন্যান্য সব মাসের চেয়ে বেশি তাই নয়, অন্যান্য মাসের সওয়াবের মর্যাদা এই মাসে 10 গুণ, 70 গুণ, 700 গুণ পর্যন্ত বেশি হবে তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য বলে দিবেন, হে রাসূল আপনার উম্মতেরা যতক্ষণ না জান্নাতের হকদার হয়েছে ততক্ষণ পর্যন্ত তার আমলগুলো পরিপূর্ণ হতে যত সওয়াব, যত গুণ লাগে তত গুণ বেগাইরে হিসাব ছাড়াই আপনার উম্মতদের জন্য আমি আমলনামায় নেকি দান করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের নিজের পরিচয়টা আমরা জানি না, আমাদের মর্যাদাটা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান মর্যাদা যেরকম বাড়িয়েছেন, সাথে সাথে আমাদের উম্মতদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার ব্যবস্থা করে দিয়েছেন। এমন মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 4 নম্বর সূরা সূরাতুন নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। হে রাসূল আপনার উম্মতেরা যদি একটা তিল পরিমাণ যদি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, অর্থাৎ কিয়ামতের দিন আপনাকে আমি এত বেশি দান করব, এত বেশি দান করব, হে রাসূল আপনি কল্পনাও করতে পারবেন না। হে রাসূল আপনি মন খারাপ করবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। মক্কার কাফেররা আপনাকে অত্যাচার করেছে, মক্কার কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তায়েফে গিয়েছিলেন, সেখানে আপনি রক্তাক্ত হয়েছেন। হে রাসূল আপনি এইগুলোর যাজা এত বেশি পরিমাণ পাবেন। ওয়াজিনা বিকা হাউলা শাহিদা, কিয়ামতের দিন বান্দার যখন আমল নামাগুলো আমি দেব,
কোনো বান্দা জাহান্নামে যাবে, কোনো বান্দা জান্নাতে যাবে। হে রাসূল, আপনাকে আমি ডান পাশে বসায় আপনার উম্মতের হিসাবগুলো আপনাকে দেখাবো। আপনার উম্মতের আমলনামা ওয়াজিনা বিকা হাউলাই শাহিদা, আপনার প্রত্যেকটা উম্মতের আমলনামাগুলো আপনাকে দেখায় জাস্টিফাই করে তারপরে সিদ্ধান্ত হবে আপনার ওই উম্মতটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হবে ওই সময়ে কিছু মানুষের, কিছু বান্দার, কিছু উম্মতের আমলনামাগুলো এত কমজোর হয়ে যাবে। ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন, এত রিজিক দিয়েছিলেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। দুনিয়ার জীবনে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাচ্ছন্দ্যে রেখেছিলেন, ভালো চাকরি দিয়েছিলেন, ভালো পরিবেশে রেখেছিলেন, কিন্তু 30-40 বছর হায়াতে জিন্দিগানিতে কত টাকা ঘুষ খেয়েছে, এই জীবনে ঘুষের টাকা থেকে ছাড়তে পারে নাই। লোভে পড়েছে, মানুষের সম্পদগুলো গ্রাস করেছে, সুদের টাকা খেয়েছে। আলেম ওলামাদের মুখে এত ভালো ভালো কথা শোনার পরেও, কোরআন হাদিসের এত নির্দেশনা থাকার পরেও এই মানুষগুলো সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই। লোভ, হিংসা, পরিত্যাগ, নিন্দায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সুপারিশ করার মতো কোনো রাস্তা পাবেন না। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত বেশি দিবেন, তাকে খুশি করার জন্য এত বেশি পরিমাণ দিবেন যাতে করে তার হাবিব যেন খুশি হয়ে যায় কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাসমাইতুল কিয়ামাতা কিসমাইনে, আমি কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানটাকে 2 ভাগ করব। এক ভাগের অধিকার হব আমি আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ কাহার নাম ধারণ করে বিচার করতে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আমি করব বান্দার। কিন্তু পাশাপাশি আমার হাবিবকে আমি ডান পাশে বসাই, রহমাতাল লিল আলামিনের মর্যাদা দিয়ে ডান পাশে বসাই তার উম্মতদেরকে আমি আমলনামাগুলো দেখাবো আর বলবো, হে রাসূল, আপনি নিজে চাইলে যে পরিমাণ আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে গেলে খুশি হবেন, সেই পরিমাণ উম্মতকে জান্নাতে নেওয়ার মতো সুযোগ আপনাকে আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা বলেছিলেন, হে রাসূল, কিয়ামতের দিন তো মানুষের অবস্থা হবে খারাপ, ওই সময় আপনাকে আমরা কোথায় পাবো, কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন, সাহাবীরা, তোমরা আমাকে কখনো হাউজে কাউসারে গিয়ে পাবে, কখনো মিজানে গিয়ে পাবে, কখনো ফুলসিরাতে গিয়ে পাবে। একটা মুরগি ছানার নিচে যেরকম একটা শত্রু আসলে ওই মুরগিটা যেরকম তার ছানাটাকে বাঁচার জন্য চেষ্টা করে, ওই শত্রুর হাত থেকে বাঁচার, বাজ পাখির হাত থেকে, কাকের হাত থেকে, চিলের হাত থেকে বাঁচার জন্য যেরকম চেষ্টা করে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন আমার একটা উম্মতকে বাঁচার জন্য আমি কখনো মিজানের দিকে দৌড়াবো, কখনো পুলসিরাতের দিকে দৌড়াবো, কখনো হাউজে কাউসারের দিকে চলে যাব। তোমরা যেখানে যাবে সেখানে আমাকে পাবে। একটা গুনাহগার উম্মত যেন বিন্দুমাত্র ঈমান নিয়ে কবরে এসেছে, ওই বান্দাটাকে, ওই উম্মতটাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি কিয়ামতের ময়দানে পালন করব। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের অবস্থা এমন ভয়াবহ হবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, পিতা তার ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কোনো কাজে লাগবে না, এমনকি নবীরা পর্যন্ত তারা পেরেশানিতে পড়ে যাবে। অন্যান্য যুগের যত নবী ছিল সকল নবীর উম্মতেরা তাদের নবীর কাছে যে বলবেন, হে রাসূল, আপনি আল্লাহর কাছে যে বলুন আমাদের এই ভয়াবহ আযাবটা কিয়ামতের ময়দানে, এই যে কঠিন আযাব, বিচার না হতে যে আযাবটা হয়, এই আযাবটা সহ্য হয় না, আপনি তাড়াতাড়ি আমাদের বিচারের ব্যবস্থাটা করে দিন, আমাদের কাছে আমাদের বিচারের আরজিটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে চলে যান। আসলে বান্দা ওই সময় ভুলে যাবে যে কিয়ামতের আযাবের পরেও যে জাহান্নামের আযাবটা আরো কত ভয়াবহ, এই জিনিসটা তারা ভুলে যাবে। যেরকম একটা মানুষ দেখেন এই দুনিয়াতে একটু সমস্যায় পড়ে গেলে সে
মনে করে যে মনে মারা গেলেই বোধহয় ভালো হয়, মনে করে কিনা বলেন, এই মনে করে সে আত্মহত্যা করে, নাউজুবিল্লাহ। কিন্তু সে জানে না দুনিয়ার এই সমস্যার সমাধান করার জন্য একজন আরেকজনের উপকারে লাগে, একজন আরেকজনের পাশে পাওয়া যায়। কিন্তু কবরের মধ্যে গেলে তার আযাবটা আরও কত ভয়াবহ হবে, এই জিনিসটা যদি বুঝতো, এই জিনিসটা যদি জানতো, সে আত্মহত্যা করতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে মানুষ জানবে না কিয়ামতের ময়দানের এই আযাব হচ্ছে কি জাহান্নামের আযাবটা কত ভয়াবহ হবে। এই জন্য উম্মতেরা নবীদের কাছে গিয়ে বলবে, রাসূল আপনি বলে দেন যাতে তাড়াতাড়ি বিচারটা হয়ে যায়। প্রথমে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম পালিয়ে থাকবে, আজকে না জানি কোন বিপদে পড়ি আমি, কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ধরা খেয়ে যাই। আমার একজন সন্তান হাবিল দ্বারা প্রথমে জীবনের পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল, যদি ওই সন্তানের বিচারটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়ী করেন তাহলে তো আমার নিস্তার নেই। আদম আলাইহিস সালাম সারেন্ডার করবেন। এরপরে মুসা নবীর কাছে যাওয়া হবে। মুসা নবী বলবে আমিও পারবো না, আমার উম্মত দ্বারা, আমার দ্বারা উম্মতেরা পর্যন্ত মার খেয়েছে, আমি যেতে পারবো না। এরপরে দেওয়া হবে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে। এইভাবে প্রত্যেক নবীর উম্মতেরা তাদের নবীদের কাছে যাবে তাড়াতাড়ি বিচার করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন এই সাহসটা কোনো নবী দেখাতে পারবেন না। সকলে হতাশ হয়ে যাবে, সকলে ফিরে আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে আসবেন। আল্লাহ রাসূল তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি আমলনামা না দেখিয়ে জান্নাতে বা জাহান্নামের ফয়সালা দিবেন না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কথা দিবেন, ওয়াজিনা বিকা হাউলা শাহিদা, হে রাসূল আপনার উম্মতের আমলনামাগুলো আপনার সামনে আমি প্লেস করব। আপনার উম্মতের আমলনামা আপনি নিজেই দেখবেন এবং সেই মোতাবেক আপনি সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার কিয়ামতের ময়দানে শুধু আপনাকে আমি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই সময়ে মানুষের এত কঠিন অবস্থা হবে। ওই সময়ে যারা রোজাদার ছিল, যাদের জীবনে রোজার আমলটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারদেরকে কিয়ামতের ওই তৃষ্ণার্ত অবস্থায় মানুষ যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দ্বারা এই উম্মতে মুহাম্মদের জন্য হাউজে কাউসার থেকে পানি বরাদ্দের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।